রাধে রাধে। আদি সপ্তগ্রামের এক ভক্তের কথা। তা মহাপ্রভু 6 জনকে গোস্বামী করে গেছিলেন। সেই স্বরগোস্বামী, তাদের মধ্যে এক গোস্বামী হচ্ছে গিয়ে রঘুনাথ দাস। স্বরগোস্বামী হচ্ছে গিয়ে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই স্বরগোস্বামীর অন্যতম এক গোস্বামী হচ্ছেন গিয়ে রঘুনাথ দাস। তার জন্ম আদি সপ্তগ্রাম, হুগলি জেলা আদি সপ্তগ্রামে। সে এক ভালো অবস্থা সম্পন্ন ঘরেরই ছেলে ছিল। পিতামাতার একটাই সন্তান, কিন্তু তার এত সম্পত্তি থাকায় তার সংসারে কোনো মতি ছিল না। তার সাথে মহাপ্রভুর একসময় দর্শন হয়। মহাপ্রভুকে যখনই দেখে তখনই একবার দর্শন হয়েছিল, কোথাও যদি কেউ গেরুয়া কালারের বস্ত্র পরিধান করে, তিনি ভাবেন যে এই মনে হয় প্রভু যাচ্ছেন। তা যাকেই দেখে সেই গৌড়ের কথা মনে পড়ে। তা এরকম বারবার করে সে কি করে বাড়ির থেকে চলে যায় প্রভুকে খোঁজার জন্য, গৌড়কে খোঁজার জন্য। এক সময় গৌড়ের নাগাল পায় না। তারপরে এক সময় চলে গেল পানিরহাটি। সেখানে দেখল যে নিত্যানন্দ প্রভু রয়েছেন তার দলের সঙ্গে সবাইকে নিয়ে। তা বলছে, কিরে, নিতাইকে পেলে গৌড় ভজা যায়, নিতাইকে না ভজলে পরে গৌড়কে ভজা যায় না। তখন বলছে, তোকে আমি আজকে দণ্ড দেব, আগে নিতাইকে ভজ। তখন এই পানিরহাটিতে তখন নিত্যানন্দ মহাপ্রভুর কৃপায় যে দধি চিরার দণ্ড দিল, দধি চিরা, আজকে তোকে এখানে সবাইকে সেবা দিতে হবে। সে তো মহা আনন্দে দধি চিরা সমস্ত কিছু জোগাড় করলো তার বাড়ির থেকে। এই কথা যেই শুনলো গ্রামে হাটের মানুষ, ওখানে দধি চিরার মহোৎসব হচ্ছে, সবাই কি করলো যে সবাই সমস্ত কিছু নিয়ে পানিরহাটিতে চলে আসলো, যেন ওখানে গেলে ভালো বিক্রি হবে, দুটো পয়সা পাওয়া যাবে, আবার গৌরহরির কৃপা হবে। এক একজনের মধ্যে এক এক রকম। তা এইভাবে নিতাই ভজলে গৌড় পাবে, গৌড় পেলে বজে যাবে, আগে নিতাইকে ভজতে হবে। রঘুনাথ দাস